Hello everyone, Assalamu alaikum. Hope you are well. I am Sani Hassan, your math teacher. Today I will show your uh, creative question number 29, chapter 6.2. 29. Look, a equal to 1 divided by x square plus 3x, b equal to 2 divided by x square plus 5x plus 6, and c equal to 3 divided by x square minus x minus 12 or 3 algebraic expression. Chapter 6 point of the exercise 6.2 page number 113, 29 number 29. এখানে তিনটা আমাদের ফ্র্যাকশন দেয়া আছে, অ্যালজেব্রিক ফ্র্যাকশন 1 divided by x square plus 3x, b equal to 2 divided by x square plus 5x plus 6, and c equal to 3 divided by x square minus x minus 12 are three algebraic expressions. A number, factorize the denominator of fraction b. Fraction b এর denominator কে আমরা factorize করব. Number b, express a, b and c as fraction with equal denominators. অর্থাৎ কমন ডিনোমিনেটরস আর ইকুয়াল ডিনোমিনেটরস সেম। সি সিম্পলিফাইটা আমাদের উল্লেখ করে দিচ্ছে এ প্লাস বি মাইনাস সি। ওকে, তাহলে আমরা এখন নাম্বার এতে নাম্বার এ 29 নাম্বার এতে আছে আমাদের factorize the denominator of fraction b. তাহলে আগে লিখবো আমরা given b equal to, given that b equal to 2 divided by x square plus 5x plus 6. এইবার b এর ডিনোমিনেটরকে আমরা ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন b, অতএব the denominator of fraction b equal to x square plus 5x plus 6. এখন আমরা এখানে কি করব, এটা ফ্যাক্টরাইজ করব। এটা মূলত দেখো এখানে ভালো করে খেয়াল করো, মিডল টার্ম করতে হবে, এটা ইনটু করলে হবে 6, প্লাস মাইনাস করলে হবে 5। তা আমাদের এখানে যেহেতু সবগুলাই প্লাস আছে তার মানে প্লাসে রাখবো। 3 আর 2 ইনটু করলে হবে 6, 3 আর 2 প্লাস করলে হবে 5। তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। প্রথম দুইটা থেকে আমরা যদি x কমন নেই তাহলে এখানে থাকে x প্লাস 2, পরেরটা থেকে প্লাস 3 কমন নিলে থাকে x প্লাস 2, x প্লাস 2 কমন নিলে থাকে x প্লাস 3। এইটাই অ্যান্সার। এটা আমরা b এর ডিনোমিনেটর আমরা ফ্যাক্টরাইজ করলাম, ফ্যাক্টরাইজটা আসলে x প্লাস 2 ইন্টু x প্লাস 3, এটাই অ্যান্সার। তাহলে আমরা এবার আসি নাম্বার বি তে, এক্সপ্রেস এ, বি অ্যান্ড সি অ্যাজ ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটর। এখানে ইকুয়াল ডিনোমিনেটর তৈরি করতে হবে। আমরা এখানে আগে সবগুলা ডিনোমিনেটরের ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে সবগুলা ডিনোমিনেটর ফ্যাক্টরাইজ করতে যে আমরা এ নাম্বারে বি এর ফ্যাক্টরাইজটা করছি, তাহলে এটাকে ক্রিয়েটিভলি আমরা কোনো জিনিস ডাবল করবো না, এই জন্য অ্যাট ফার্স্ট লিখবো ফ্রম a denominator of fraction b is denominator of fraction b is x plus 2 into x plus 3. এবার denominator of fraction a is denominator of fraction a is, এতে আমার এর ডিনোমিনেটর কত আছে দেখো, এর ডিনোমিনেটর আছে x স্কয়ার প্লাস 3x। তাহলে আমরা এখানে লিখবো x স্কয়ার প্লাস 3x
এখানে দুইটা থেকে এক্স কমন যায়, তাহলে থাকে এক্স প্লাস থ্রি। একইভাবে আমরা ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন সি বের করব। ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন সি ইজ কত দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। একইভাবে এখানে আমরা মিডিল টার্ম করবো, ইন্টু করলে হবে 12, প্লাস মাইনাস করলে হবে -1। তাহলে 12কে আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত 6, 2 দিয়ে দিলে 3, 2 আর 2 ইন্টু করলে 4 ইন্টু 3, 4 আর 3 ইন্টু করলে হবে 12, 4 থেকে 3 মাইনাস করলে হবে এক্স। এক্স এর আগে আবার কি আছে, মাইনাস চিহ্ন আছে, তার মানে আমরা বড়টার আগে মাইনাস রাখবো, ছোটটার আগে প্লাস রাখবো। তাহলে এটাকে দেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। এক্স কমন নিলে এক্স মাইনাস 4 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 4 সমান এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। একবার ছোটটা আগে লিখলাম, বড়টা পরে লিখলাম। এই হচ্ছে তিনটা ডিনোমিনেটরের আমরা মানগুলো বের করলাম। ডিনোমিনেটর এ তো, ডিনোমিনেটর বি এত, সি এত, এই তিনটা ডিনোমিনেটর বের করলাম। এবার ইকুয়াল ফ্র্যাকশন বের করার স্টেপে ফার্স্ট আমরা কি করব, এলসিএম বের করব। ডিনোমিনেটরগুলোর আমরা কি বের করব, এলসিএম বের করব। তাহলে এখন লিখব এলসিএম অফ দ্য থ্রি ডিনোমিনেটর ইজ LCM of three denominators is কত আসবে, x ইন্টু এক্স প্লাস টু। দেখো ফার্স্টেরটা আছে এক্স প্লাস টু, এতে আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, তারপরটা আছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, তারপরে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। আমরা একবারে সাজিয়ে লিখবো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। একবার দেখো আমি সাজিয়ে লিখলাম এখানে যে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এইবার এই হচ্ছে আমরা এলসিএম বের করলাম। এইবার আমরা কি করব, অতএব ফ্র্যাকশন এ ইকুয়াল টু আমাদের দেয়া আছে কত, 1 ডিভাইডেড বাই এই এতে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এইটা না লিখে এর পরিবর্তে আমরা যেটা বের করলাম ডিনোমিনেটর সেটা লিখব। তাহলে আমাদের ভাগ করতে অর্থাৎ ডিভাইডেড করতে খুব সহজ হয়ে যাবে। এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, আবার একটা কাজ করা যায়, এইটাকে আমরা সেকেন্ড লাইন হিসাবে লিখতে পারি। ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা লিখে সেকেন্ড লাইনও আমরা এটা বসাতে পারি। এবার এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর, তাহলে এক্স আর থ্রিটা কেটে যায়, থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে এটা আমরা নিউমিনেটরকেও এটা দিয়ে গুণ করব, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। ডিনোমিনেটরকেও আমরা এটা দ্বারা গুণ করবো, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এক্স মাইনাস ফোর, আচ্ছা আচ্ছা এক মিনিট, এটাকে আমরা ডিভাইডেড করবো, ডিভাইডেড করলে এক্স আর থ্রিটা কেটে যায়, তাহলে থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে এখানে থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। ওকে, এবার এখানে যদি আমরা গুণ করি, এটা গুণ করলে উপরে যা আছে, উপরে আসলে এটাকে আমরা কোনো কাজ করব না, উপরে যেটা আছে সেটা এইভাবে রেখে দিব। এক্স প্লাস টু ওয়ান দ্বারা গুণ করলে এটা থাকে ইন্টু এক্স মাইনাস ফোর, আর নিচে এটাকে সাজিয়ে লিখবো এলসিএম এর মতো, এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। ওকে, এই নাম্বার এ ফ্র্যাকশন অফ এ এটা বের করলাম। এবার ফ্র্যাকশন অফ বি বের করব। বি ইকুয়াল টু দেওয়া আছে টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্সকে আমরা ফ্যাক্টরাইজ করে পেলাম এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এবার এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর, দেখো টু আর থ্রিটা কেটে যায়, তাই থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে এই কোয়ান্টিটি দ্বারা আমরা এলসিএমকে গুণ করবো, নিউমিনেটরকে গুণ করবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, ডিনোমিনেটরকে গুণ করবো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। ডিনোমিনেটর দেওয়া আছে, এর সাথে গুণ করবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে উপরে টু দ্বারা গুণ করলে টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, আর নিচেই এটাকে একবার সাজিয়ে লিখবো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি
ইন্টু এক্স মাইনাস 4। এবার আসি সিতে। দেখো এবার আসি সিতে, ফ্র্যাকশন সি ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই এটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এটাকে আমরা ফ্যাক্টরাইজ করে পেলাম, সির ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4। এবার এলসিএম ভাগে তো তাহলে থাকে 3 আর 4টা কাটলে থাকে এক্স ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটাকে নিউমেটারের সাথেও এক্স ইন্টু এক্স প্লাস 2 আমাদের মাল্টিপ্লাই করতে হবে, ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই করতে হবে, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2। এটাকে মাল্টিপ্লাই করলে এই মানটাই থাকে 3x ইন্টু এক্স প্লাস 2, আর নিচে থাকে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে এবার আমাদের তিনটা মানই বের হয়ে গেল। আমাদের এখানে তিনটা মানই বের হয়ে গেল লাস্টে। তাহলে আমরা এখন লিখে দিতে পারি, অতএব দি রিকোয়ার্ড 3 ফ্র্যাকশন আর রেসপেক্টিভলি লিখে আমরা এখানে এটা কমা কমা দিয়ে, অর্থাৎ ফার্স্টের এটা ফার্স্টে এটা কমা সেকেন্ড এটা, অর্থাৎ এ কমা বি, দেখো সবগুলার ডিনোমিনেটরটা ইকুয়াল, একদম ইকুয়াল ডিনোমিনেটর আমাদের এখানে বের হয়ে গেছে সবগুলার। এটা আমরা লাস্টে অথবা একবারে আমরা এটাও লিখে দিতে পারি, অতএব রিকোয়ার্ড কমন ডিনোমিনেটর বা ইকুয়াল ডিনোমিনেটর, এটাও আমরা লাস্টে লিখে দিতে পারি যে অতএব রিকোয়ার্ড ইকুয়াল ডিনোমিনেটর এত কমা এত কমা এত, তিনটা পরপর কমা দিয়ে দেবা। এবার আসি আমরা নাম্বার সিতে। সিটা আমাদের বলছে সিম্পলিফাই এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো আমরা সিম্পলিফাই করার আগে যে কাজটা করব, এ বি সি কে তো আমরা এ আর বিতে হচ্ছে ভেঙে বের করছি, সেই মানটা আমরা এখানে ডিরেক্ট বা এই বিতে আমরা যে মানগুলা পেলাম, দেখো বিতে আমরা যে মানগুলা পেলাম, এর মান পেলাম এইটা, বি এর মান পেলাম এইটা, আর সি এর মান পেলাম এইটা। এই তিনটা মান আমরা আগে লিখে নিব ফ্রম, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। ফ্রম বি উই গেট, তাহলে কাজ মনে করো অর্ধেক কাজ ফিরে আমাদের এখানে হয়ে যাবে। আর সৃজনশীল আমি বলছি ক্রিয়েটিভে কখনো একই কাজ ডাবল করবা না, রিপিট করবা না, লিখবা ফ্রম এ বা ফ্রম বি এরকম লিখে নেবা। তাহলে এ ইকুয়াল টু আমরা পেলাম এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, আর নিচে আছে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। তারপরে বিতে আমরা কি পেলাম, বি ইকুয়াল টু আমরা পেলাম এক্স 2x ইন্টু এক্স মাইনাস 4, 2x ইন্টু এক্স মাইনাস 4, নিচে আছে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এ হলো বিতে। আর সিতে কি আছে, সি ইকুয়াল টু 3x ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এইবার আমরা সিম্পলিফাইটা বের করবো। নাও এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল, এর মান আমরা পেলাম এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস বি এর মানটা পেলাম 2x ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4 প্লাস সি 3x ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4। এবার দেখো সবগুলোর ডিনোমিনেটরটা সেম, তাহলে আমরা এখানে এলসিএম নিব। এলসিএমটা এটাই আসবে, এক্স ইন্টু এক্স প্লাস 2
ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স, সরি এখানে তো প্লাস না, এটা মাইনাস, ইন্টু এক্স মাইনাস ফোর। সবগুলোর যেহেতু ডিনোমিনেটরটা সেম, তাহলে আমাদের এলসিএম নিতে এখানে ইজি হয়ে গেল। এবার এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর, দেখো সবগুলো এলসিএম আর ডিনোমিনেটরটা সেম, সো এর ডিভাইডেড করলে আমাদের মাল্টিপ্লাই আসবে ওয়ান, ওয়ান দ্বারা আমাদের এখানে সরি কোয়ান্টিটি আসবে ওয়ান, ওয়ান দ্বারা আমাদের মাল্টিপ্লাই করলে যে মান সেম এখানে নিউমেটরে যে মান আছে সেটাই থাকবে। সো আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু। এবার যে কাজটা করতে হবে, আমরা এবার ইন্টু করে দিব। প্রথমে এক্স দ্বারা এক্স মাইনাস ফোরকে ইন্টু করবো, এক্স আর এক্স ইন্টু করলে আসে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, প্লাস টু দ্বারা ইন্টু করলে প্লাস টু এক্স মাইনাস এইট, প্লাস টু এক্স দ্বারা এক্স মাইনাস ফোরকে ইন্টু করলে আসবে টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স, মাইনাস থ্রি এক্স দ্বারা ইন্টু করলে আসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এবার আমরা এখানে যোগ বিয়োগ করব। দেখো টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস করলে হয় থ্রি এক্স স্কোয়ার, এই টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস করলে আসে আমাদের থ্রি এক্স স্কোয়ার, আর এখানে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে এই থ্রি এক্স স্কোয়ার কে যায়, কেটে যায়। এবার যোগ বিয়োগ করলে অর্থাৎ জিরো চলে আসে। এখানে আছে এক্স এর গুলো দেখি মাইনাস, আগে মাইনাসের গুলো দেখি আমরা, মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স, তাহলে কত থাকে মাইনাস ফোর আর মাইনাস এইট, টুয়েলভ, টুয়েলভ আর সিক্স 18। দেখি আবার আট বারো, বারো ছয় 18, মাইনাস এইটিন এক্স, ভালো করে খেয়াল করো, মাইনাস এইটিন এক্স, আর এখানে আছে প্লাস টু এক্স, তাহলে 18 থেকে 2 মাইনাস করলে কত থাকে 16x, যেহেতু বড়টার আগে মাইনাস তাহলে মাইনাস 16x। তারপরে আসি আমরা মাইনাস এইট, একটাই আছে মাইনাস এইট, তাহলে আমরা এখানে লিখে দেবো মাইনাস এইট ডিভাইডেড বাই নিচে যা আছে তাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এবার দেখো উপরের দুইটা থেকে এখানে আমরা অ্যান্সার দিব না, কি কমন যায়, মাইনাস এইট কমন যায়, তাহলে এখান থেকে প্লাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে যা আছে তাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এই মানটা এখানে আসে। তাহলে আমরা এটা এখানে অ্যান্সার দিয়ে দেবো। এটা হচ্ছে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাইটা এ প্লাস বি মাইনাস সি ছিল, এ বি আর সির মান আমরা আগেই বি নাম্বারে বের করছি, তাহলে বি নাম্বার থেকে আমরা এ ইকুয়াল টু কত পেলাম, অর্থাৎ আমাদের যে কমন ইকুয়াল ডিনোমিনেটর আর কমন ডিনোমিনেটরটা বের করছি সেই রেজাল্টগুলো আগে এখানে লিখে নিচ্ছি, নাহলে আমাদের অনেক এইটা করতে অনেক হবে, আর ক্রিয়েটিভ কোনো জিনিস ডাবল করতে হবে না, আমি আগেই বললাম। এবার তারপর আমরা এ প্লাস বি মাইনাস সি, এটা যে আকারে আছে এমনও থাকতে পারতো এ মাইনাস বি প্লাস সি, এখানে মূলত প্রশ্নটা যে আকারটা চাই সেই আকারটা আমরা সাজিয়ে এখানে কাজ করব। এবার এখানে আমরা এর মান প্লাস বি এর মান মাইনাস সি এর মানটা বসালাম, যেহেতু সবগুলো ডিনোমিনেটরটা সেম, সো আমাদের এলসিএমটা ওইটাই হবে, আর এলসিএম আর ডিনোমিনেটর সেম হওয়ার কারণে সবগুলার কোয়ান্টিটি আমাদের পেলাম হচ্ছে ওয়ান, ওয়ান দ্বারা আমরা মাল্টিপ্লাই করলে সেম মানটাই থাকে, তাহলে সবগুলা নিউমেটরে যা আছে সেটাই, যার আগে যে সাইন সেই সাইনটা শুধু বসিয়ে দিয়েছি, তাহলে এটার আগে প্লাস প্লাস, এটার আগে প্লাস প্লাস, এটা আগে মাইনাস মাইনাস, তারপরে কি করলাম আমরা সবগুলাকে ইন্টু করলাম, এক্স দ্বারা একবার ইন্টু করলাম, টু দ্বারা ইন্টু করলাম, টু এক্স দ্বারা ইন্টু করলাম, মাইনাস থ্রি এক্স দ্বারা ইন্টু করলাম, প্লাস মাইনাস করলে আমাদের আসে মাইনাস সিক্সটিন এক্স মাইনাস এইট, নিচে যা আছে তাই এখান থেকে মাইনাস এইট কমনে থাকে, টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ানটা, তাহলে এটাই অ্যান্সার। তোমাদের এই অঙ্কটাই 29 নাম্বার, এই অঙ্কটাই হোমওয়ার্ক থাকবে, তোমরা এই অঙ্কটাই হোমওয়ার্ক করবা, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ, থ্যাঙ্কস এভরিওয়ান।